সো ভিউয়ার্স, এখন হচ্ছে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে গিয়ে ফিমেল জেনিটাল সিস্টেম। এখন এই ফিমেল জেনিটাল সিস্টেমের পার্টসগুলো নিয়ে আমরা যদি বলতে যাই, এটা হচ্ছে কিছু ইন্টারনাল আর হচ্ছে কিছু এক্সটার্নাল ফিমেল জেনিটালিয়া আছে। এখন ইন্টারনালের মধ্যে কি কি পার্টস আছে দেখো। এখানে থাকবে ওভারি, যেমন ছেলেদের থাকে টেস্টিস, এখানে থাকবে ওভারি। টেস্টিস আর ওভারিকে জন্য বলা হয় হোমোলোগাস অর্গান। কি বলে? হোমোলোগাস অর্গান। ওভারিস থাকবে এবং ওভারিস থাকবে ইউটেরাইন টিউব, এরপর থাকবে ইউটেরাস, এরপর থাকবে কি থাকে একটা ব্রড লিগামেন্ট দেখা যায় যার উপর হচ্ছে এই যে ওভারি, ইউটেরাইন টিউব এবং তাদের ভ্যাসেলগুলো অবস্থান করে। এরপর থাকে হচ্ছে ভ্যাজাইনা। ইউটেরাসের পর যে কন্টিনিউশন এটা হচ্ছে ভ্যাজাইনা। আর এরপর আমরা যদি এক্সটার্নাল জেনিটালিয়া দেখতে চাই, এটা হচ্ছে ল্যাবিয়া মেজোরা, ল্যাবিয়া মাইনরা, মস পিউবিস, ক্লাইটোরিস আর হচ্ছে ভেস্টিবিউল। এখন এর মধ্যে যে লেবিয়া মেজোরাটা এটা হচ্ছে ছেলেদের স্ক্রোটামের সাথে, কিসের সাথে? স্ক্রোটামের সাথে হোমোলোগাস। আর হচ্ছে যে ক্লাইটোরিস এটা হচ্ছে ছেলেদের পেনিসের সাথে হোমোলোগাস। আর যে ভেস্টিবিউল, এই ভেস্টিবিউলের গ্ল্যান্ড থাকে আর হচ্ছে ভাল্ব থাকে, এগুলো হচ্ছে কিসের সাথে? এগুলোর ভেস্টিবিউলের কিছু অংশ হচ্ছে যে ছেলেদের যে হচ্ছে পেনিসের পুরার সাথে হচ্ছে হোমোলোগাস। এগুলো হচ্ছে এই মেজর হচ্ছে স্ক্রোটাম, ক্লাইটোরিস হচ্ছে পেনিস, আর এটা হচ্ছে ফ্লুরার কিছু অংশ, পেনিসের ফ্লুরার কিছু অংশ হচ্ছে হোমোলোগাস। তো আমরা এক্সটার্নাল হচ্ছে আমাদের পার্টসগুলো জানলেই হবে, আর ইন্টারনাল সম্পর্কে হচ্ছে তা আমাদের ডিটেইলসে জানতে হবে। এখন চলো তাহলে আমরা পার্টসগুলো আমাদের প্রত্যেকে ডামি থেকে দেখে আসি। সো ভিউয়ার্স, এটা হচ্ছে কি আমার ফিমেল ইন্টারনাল জেনিটালিয়া। তাহলে আমরা বাইরে থেকে এটা কি কি পার্টস প্রথমে আমরা দেখে নিই। এই দেখো, এই যে হলুদ পোর্শন যেটা আছে পুরোটা, এটা হচ্ছে আমার ব্রড লিগামেন্ট। কি? ব্রড লিগামেন্ট। এই ব্রড লিগামেন্টের মধ্যে এই জিনিসটা হচ্ছে আমার ওভারি। এটা হচ্ছে কি? ওভারি। যে হলুদ যে অংশটা এটা হচ্ছে ওভারি, এটা হচ্ছে ওভারি। এদিকে একটা ওভারি, এদিকে একটা ওভারি। এরপর হচ্ছে ওভারির ওপর পোর্শনে দেখো এই জিনিস, এটা হচ্ছে আমার ইউটেরাস। তাহলে এটা হবে ইউটেরাইন টিউব। ইউটেরাইন টিউবের এটা হচ্ছে কি? ইনফান্ডিবুলাম, তাই না? ইনফান্ডিবুলাম, অ্যাম্পুলা, ইথমাস, আর এটা হচ্ছে ইন্ট্রামুরাল পার্ট, চারটা পার্ট। এরপর ওভারিয়ান আর্টারি, এই যে এদিকে দেখো যে লাল লাল ভেসেল, এগুলো হচ্ছে ওভারিয়ান আর্টারি। এরপর হচ্ছে আমরা যদি এটাকে ভিতরে কি আছে দেখা যায়, তাহলে দেখো আমার এটা হচ্ছে ইউরিনারি, এটা হচ্ছে কি? আমার ইউরেটার, তাই না? সরি, এটা হচ্ছে। এখন যদি আমরা দেখি এখানে ভিতরে কি কি দেখা যায়, তাহলে এটা কি ছিল বলতো? এটা ছিল ইউটেরাস, তাই না? এটা হচ্ছে ইউটেরাস। আর ইউটেরাসের সামনে থাকবে ইউরিনারি ব্লাডার। এই ইউরিনারি ব্লাডার, ইউটেরাস, আর এটা হচ্ছে আমার কি? এই যে রেকটাম। তবে এটা হচ্ছে অ্যানাল ক্যানাল, এটা হচ্ছে অ্যানাস ওপেনিং, এটা হচ্ছে ভ্যাজাইনাল ওপেনিং, এটা হচ্ছে ইউরেথ্রাল ওপেনিং। এখন দেখি ইউরিনারি ব্লাডারে আমরা কি পার্ট দেখি। ইউরিনারি ব্লাডার দেখো এখানে ট্রানজিশনাল এপিথেলিয়াম কিন্তু দেখা যায়, তা এটা হচ্ছে ইউরেথ্রাল ওপেনিং। আর এটা হচ্ছে কি বলতো? ইউটেরাস। ইউটেরাসের কয়টা লেয়ার আছে? তিনটা, তাই না? অ্যান্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম আর হচ্ছে পেরিমেট্রিয়াম, যে তিনটা লেয়ার, এই তিনটা লেয়ার। এর তারপর এটা হচ্ছে আমার কি? ভ্যাজাইনা। এটা হচ্ছে অ্যান্টেরিয়র ফর্নিক্স, এটা হচ্ছে পোস্টেরিয়র ফর্নিক্স। আর এখানে হচ্ছে স্ট্রেটিফিকেশন হয়েছে, তাই না? এখানে কি হয়েছে? স্ট্রেটিফিকেশন হয়েছে। এরপর হচ্ছে আমার এই জায়গাটা, এই যে ইউটেরাইন আর হচ্ছে রেক্টা, তাহলে হচ্ছে ইউটেরাইন পজ অফ ডাগলাস। এটাই হচ্ছে কি? পজ অফ ডাগলাস। তো দেখো ভিউয়ার্স, তাহলে এখান থেকে আমরা এই যে ইন্টারনাল ফিমেল জেনিটাল ডামি থেকে আমরা হচ্ছে এই কোশ্চেনগুলো দেখতে পাই। সো ভিউয়ার্স, এটা হচ্ছে কি? ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়ার ডামি। তাহলে দেখো এখানে কি দেখা যায়। প্রথমে এটা হচ্ছে পিভি সিম্পাইস, যেটা উপরে থাকবে, এগুলো হচ্ছে অবটুরেটর ফোরামেন, যেগুলো হচ্ছে দুই পাশে আছে। তাহলে এটা আমরা বুঝলাম, এটা তাহলে উপরের পোর্শন। এরপর দেখো আমার এই বাইরে হচ্ছে, এটা হচ্ছে ল্যাবিয়া মেজোরা। এরপর এগুলো হচ্ছে কি? ল্যাবিয়া মাইনরা। এরপর দেখো উপরের পোর্শনে থাকবে হচ্ছে আমার ক্লাইটোরিস। কি থাকবে? ক্লাইটোরিস, তাই না? ক্লাইটোরিস। তারপর ক্লাইটোরিসের এদিকে থাকবে হচ্ছে ভালভ অফ ভেস্টিবিউল। এরপর হচ্ছে এটা হচ্ছে কি? আমার অ্যানাস, এটা হচ্ছে অ্যানাস। তাহলে দেখো এরপর ভিতরে কি কি দেখতে পাই আমরা। তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে আমার, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার ভ্যাজাইনাল ওপেনিং, যেটার উপরে হচ্ছে ইউরেথ্রাল ওপেনিং। আর এটা হচ্ছে কি? অ্যানাস। আর এটা হচ্ছে কি? আমার অ্যানাস। আর এখানে দেখো, এখানে যে লাল করে যে পোর্শনটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম। এই ইউরোজেনিটাল ডায়াফ্রাম দিয়ে পাস করছে, উপর দিয়ে ইউরেথ্রাল ওপেনিং, এটা হচ্ছে ভ্যাজাইনাল ওপেনিং, আর এটা হচ্ছে অ্যানাস। এটা হচ্ছে আমার এক্সটার্নাল ফিমেল জেনিটাল পোর্শন। আর খেয়াল করো এদিকে যে মাসেলটা, নিচের দিকে যে মাসেলটা, এটাই হচ্ছে আমার লিভেটর এনি মাসেল। এটা হচ্ছে লিভেটর এনি মাসেল। এখন ওভারির ক্ষেত্রে আমরা কি কি যদি দেখতে চাই, ওভারির ক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে ওভারির স্ট্রাকচার আর ওভারির ব্লাড সাপ্লাই। এখন ওভারির স্ট্রাকচারের মধ্যে ওভারির হিস্টোলজিক্যাল যে স্ট্রাকচার, ওইটা হচ্ছে ওভারির স্ট্রাকচারে আমরা দেখবো। এখন দেখো ওভারির স্ট্রাকচারের মধ্যে প্রথম হচ্ছে ওভারির কাভারিং। ওভারির কাভারিংকে বলা হয় জার্মিনাল এপিথেলিয়াম। এটা হচ্ছে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। তাহলে এটা কোন ধরনের লাইন? সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। এই যে এটা হচ্ছে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। এরপর এই যে স্ট্রাকচারের মধ্যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে এই যে ওভারে হচ্ছে দুইটা অঞ্চল, দুইটা এরিয়া। একটা হচ্ছে কর্টেক্স, এটা হচ্ছে পুরোটা কর্টেক্স, আর এই জায়গাটা হচ্ছে
মেডুলা, এটা হচ্ছে মেডালা বা মেডুলা, এটা হচ্ছে মেডুলা। এখন এটাতে কি থাকে? এটাতে থাকে হচ্ছে, এই মেডুলা থাকে হচ্ছে কিছু স্ট্রিপটেড মানে ছড়ানো ছিটানো কিছু স্মুথ মাসেল থাকবে, ব্লাড ভেসেল থাকবে, লিম্ফেটিক্স থাকবে, নার্ভ প্লেক্সাস এই মেডুলাতে হচ্ছে থাকবে। আর কর্টেক্স জুড়ে থাকবে হচ্ছে সব ফলিকল, সবগুলো হচ্ছে ফলিকল। এখন ফলিকলগুলো কিরকম? প্রথমে কিছু থাকে হচ্ছে একদিকে থাকে প্রাইমোর্ডিয়াল জামসেল, প্রাইমোর্ডিয়াল জামসেল যেখান থেকে হচ্ছে প্রাইমারি ফলিকল হয়, সেকেন্ডারি ফলিকল হয়, এরপর আলটিমেটলি হচ্ছে টার্সিয়ারি ফলিকল আর গ্রাফিয়ান ফলিকল তৈরি হয়, গ্রাফিয়ান ফলিকল তৈরি হয়। এরপর গ্রাফিয়ান ফলিকল তৈরি হওয়ার পরে গ্রাফিয়ান ফলিকলের যে সেকেন্ডারি ওসাইট থাকে, কি থাকে? সেকেন্ডারি ওসাইট, ওভাম নয় কিন্তু কি থাকে? সেকেন্ডারি ওসাইট। যখন প্রাইমোর্ডিয়াল জার্ম সেল হচ্ছে এই যে ওগোনিয়া হবে, ওগোনিয়াতে মিওসিস এক হবে, তখন এখান থেকে তৈরি হয় সেকেন্ডারি ওসাইট। যে সেকেন্ডারি ওসাইটটা হচ্ছে ওভুলেশনের মাধ্যমে কোথায়? এটা এখান থেকে হচ্ছে আমার ইউটেরাইন টিউব হচ্ছে কি হবে? নিশ্চিত হবে। এরপর হচ্ছে এরপরে যে টিস্যুটা থাকে এটা হচ্ছে কর্পাস লুটিয়াম তৈরি করে, এবং আস্তে আস্তে যে কর্পাস লুটিয়ামটা কর্পাস অ্যালবিগামস হয়ে আস্তে আস্তে এটা হচ্ছে কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়। এখন এই যে সেকেন্ডারি ওসাইট যখন ফার্টিলাইজেশন হবে তখন সেকেন্ডারি ওসাইটে মিওসিস 2 হওয়ার মাধ্যমে সেকেন্ডারি ওসাইট ওভামে পরিণত হয়। এখন দেখো এই ফলিকলগুলো আমরা যদি দেখতে চাই, এটা যে প্রাইমারি প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, যখন এটার মধ্যে কিছু ফাঁকা জায়গা তৈরি হবে তখন হচ্ছে সেকেন্ডারি ফলিকল, এরপর হচ্ছে গ্রাফিয়ান ফলিকল। এখন গ্রাফিয়ান ফলিকল আমরা কি দেখতে পাই? গ্রাফিয়ান ফলিকলের যে কাভারিং এটাকে বলা হয় বাইরের দিকে থেকে এক্সটার্নাল, ভিতর দিকে থেকে ইন্টারনাল, এগুলো কিন্তু এগুলো কানেকটিভ টিস্যু। এই কাভারিংটা হচ্ছে কানেকটিভ টিস্যু। এরপর হচ্ছে এই যে সেল থাকবে, যে সেলগুলো থাকবে এগুলো হচ্ছে গ্রানুলোসা সেল, হচ্ছে গ্রানুলোসা সেল। আর ভিতরে থাকবে হচ্ছে ওসাইট, সেকেন্ডারি ওসাইট, এবং তার উপরে একটা কাভারিং থাকবে যেটাকে বলা হয় জোনা পেলুসিডা, জোনা পেলুসিডা। এবং জোনা পেলুসিডার উপরে আবার এই যে গ্রানুলোসা সেলগুলো যখন এই জোনা পেলুসিডার উপরে গিয়ে কভার করবে তখন এগুলোকে বলা হয় কিউমুলাস ওভারাস। এবং যখন এটা হচ্ছে কি হবে? ওভুলেশন হবে, ওভুলেশন করে যখন এটা বেরিয়ে আসবে তখন এটা হচ্ছে সেকেন্ডারি ওসাইট, এটা হচ্ছে জোনা পেলুসিডা, আর উপরে যে কিউমুলাস ওভারাস সেলগুলো এগুলো হবে তখন করোনা রেডিয়াটা, করোনা রেডিয়াটা। তো এটা হচ্ছে কি আমার ওভারির হিস্টোলজিক্যাল স্ট্রাকচার। এরপর হচ্ছে ধরো এই কর্পাস লুটিয়াম এগুলো ফাংশন যেগুলো এগুলো হচ্ছে আমরা ফিজিওলজিতে জানতে পারি। এছাড়াও এই যে কর্পাস লুটিয়াম এগুলো হচ্ছে যখন প্রেগনেন্সি হয় তখন এই কর্পাস লুটিয়ামটা হচ্ছে কর্পাস লুটিয়াম প্রেগনেন্সিতে পরিণত হয়, আর যদি প্রেগনেন্সি না হয় তখন এটা কর্পাস এলবিগান্স হয়ে আস্তে আস্তে হচ্ছে বিলুপ্ত হতে থাকে। এই কর্পাস লুটিয়াম ফাংশন হচ্ছে কি করা? যদি প্রেগনেন্সি এটা হচ্ছে এখান থেকে হচ্ছে প্রজেস্টেরন আর এস্ট্রোজেন হরমোন কি হয়? নিশ্চিত হয়। এছাড়াও যদি আমরা বলি এই যে প্রাইমোর্ডিয়াল জার্ম সেল যেগুলো এগুলো কোত্থেক আসে? এগুলো হচ্ছে ডেভেলপমেন্টালি কোত্থেক, যেমন স্পার্মাটোজেনিক সেল আমাদের সিলোমিক এপিথেলিয়াম যেগুলো এন্ডোডার্মের ইয়োগসেক থেকে আসছিল, এরকম এই যে প্রাইমোর্ডিয়াল যে সেলগুলো এই প্রাইমোর্ডিয়াল সেলগুলো কিন্তু আসে হচ্ছে সিলোমিক এপিথেলিয়াম থেকে, সিলোমিক এপিথেলিয়াম থেকে। আর বাকি যে হচ্ছে আমার যে ইন্টারস্টিশিয়াল সেলগুলো যেগুলো হচ্ছে মেডুলা এই জাজার সেল আছে এগুলো আবার আসে হচ্ছে আমার মেসেন্টাইম থেকে। এরপর যদি আমরা ওভারির ব্লাড সাপ্লাই বলি, ওভারির ব্লাড সাপ্লাই মেইন হচ্ছে ওভারিয়ান আর্টারি। ওভারিয়ান আর্টারি হচ্ছে কার ব্রাঞ্চ? অ্যাবডোমিনাল অ্যাওর্টা ল্যাটারাল ব্রাঞ্চ। আর হচ্ছে পার্টলি হচ্ছে আমার ইউটেরাইন আর্টারি, কিছু ব্রাঞ্চ থাকে ওভারিকে কি করে থাকে? সাপ্লাই দিয়ে থাকে। এ হচ্ছে আমাদের ওভারি সম্পর্কে জানা। এখন ওভারির পর হচ্ছে আমাদের যেটা বিষয় হচ্ছে ইউটেরাইন টিউব। ইউটেরাইন টিউবের পার্টগুলো আমার প্রথমে জানা লাগবে। ইউটেরাইন টিউবের পার্টগুলোর মধ্যে এই পার্টটা হচ্ছে ইনফান্ডিবুলাম। ইনফান্ডিবুলামের মধ্যে এই যে চুলের মধ্যে যে অংশ এগুলো হচ্ছে পিম্পি। এরপর এই জায়গাটা যে ইউটেরাইন টিউবের যে ফুলা অংশটা এটা হচ্ছে অ্যাম্পুলা। এরপর যে চাপা অংশ এটা হচ্ছে ইথমাস। আর এই যে যেটা হচ্ছে এখানে ইউটেরাস হবে এটা হচ্ছে ইনজামুরাল পার্ট। এই পার্টসগুলো হচ্ছে কি লাগবে? আমাদের দৈর্ঘ্যগুলো জানা লাগবে। এখানে ইনফান্ডিবুলাম হচ্ছে আমার 1 সেন্টিমিটার, অ্যাম্পুলা হচ্ছে 5 সেন্টিমিটার, ইথমাস হচ্ছে 3 সেন্টিমিটার, আর ইন্টারমুরাল পার্ট হচ্ছে 1 সেন্টিমিটার এটার দৈর্ঘ্য, তাই না? এরপর যদি আমরা এই পার্টসের পরে পার্টসগুলো ইম্পর্টেন্স বলতে যে ইনফান্ডিবুলাম হচ্ছে আমার এই যে ওভুলেশনের যে সেকেন্ডারি ওসাইট এটাকে রিসিভ করবে। এরপর এটা হচ্ছে এই সেকেন্ডারি ওসাইটটা হচ্ছে আমার অ্যাম্পুলাতে অবস্থান করবে, অ্যাম্পুলাতে অবস্থান করবে, এবং যদি ফার্টিলাইজেশন হয় এই অ্যাম্পুলাতে হচ্ছে ফার্টিলাইজেশনটা হবে। আর ফার্টিলাইজেশন হওয়ার পর এটা হচ্ছে আমার ইউটেরাসে এসে এটা কি হয়? এই ইমপ্লান্টেশন হয়, যেটা ইউটেরাসে ইমপ্লান্টেশন হয়। তবে ইমপ্লান্টেশন যদি আমার ইউটেরাসে না হয় অন্য জায়গায় হয় তখন এটাকে বলা হয় একটোপিক প্রেগন্যান্সি। কি বলে? একটোপিক প্রেগন্যান্সি। এটা যদি আমরা ব্লাড সাপ্লাই বলি, আমার এই যে ইউটেরাইন টিউবের ব্লাড সাপ্লাই হচ্ছে গিয়ে এই যে মিডিয়াল টু পার্ট হচ্ছে ইউটেরাইন আর্টারি, যেটা হচ্ছে ইন্টারনাল আইলিয়াক আর্টারির একটা ব্রাঞ্চ। আর এই যে ল্যাটারাল ওয়ানটা হচ্ছে ওভারিয়ান আর্টারি, ওভারিয়ান আর্টারি যেটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টার কি ব্রাঞ্চ? ল্যাটারাল ব্রাঞ্চ। এরপর যদি ইউটেরাইন টিউবের ডেভেলপমেন্ট বলি, এটা আসে হচ্ছে প্যারামেসোনেফ্রিক ডাক্ট। কোনটা? প্যারামেসোনেফ্রিক ডাক্ট অর মুলারিয়ান ডাক্ট, অর হচ্ছে মুলারিয়ান ডাক্ট। এখান থেকে হচ্ছে এই ইউটেরাইন টিউবটা
আসে। এরপর যদি আমরা ইউটেরাস পড়ি, ইউটেরাসে আমরা যদি প্রথমে পার্টস দেখি, ইউটেরাসে কি কি পার্টস আছে? ইউটেরাসে হচ্ছে পিছনের দিকে এই যে মোটা অংশ করে যেটা ফুলে থাকে এটা হচ্ছে ইউটেরাসের কি ফান্ডাস। ইউটেরাসে হচ্ছে ফান্ডাস। এই ইউটেরাসের ফান্ডাস হচ্ছে ইমপ্লান্টেশনের প্রধান এবং কমন সাইট। এটা হচ্ছে জেনারেল যে ইমপ্লান্টেশন এটা হচ্ছে পোস্টিরিয়র ওয়াল, ফান্ডাস হচ্ছে ইমপ্লান্টেশন হবে। এরপরে এই জায়গাটা হচ্ছে এই ইউটেরাসের বডি, আর এই জায়গাটা হচ্ছে কি সার্ভিক্স। এটা হচ্ছে সার্ভিক্স। সার্ভিসের যে এদিক থেকে বডি আর সার্ভিসের যে কানেকশন এটাকে বলে ইন্টারনাল ওপেনিং, আর এই ভ্যাজাইনা এটা হচ্ছে ভ্যাজাইনা আর সার্ভিস যেটা এটাকে বলা হয় এক্সটার্নাল ওপেনিং। আর মাঝখানে এটা হচ্ছে ক্যাভিটি অফ দা সার্ভিস, ক্যাভিটি অফ দা সার্ভিস। এগুলো হচ্ছে আমাদের ইউটেরাসের পার্ট, আর এটা হচ্ছে আমাদের জেনারেল ইমপ্লান্টেশন হবে। এছাড়া যদি বাইরে ইমপ্লান্টেশন হয়, এই জায়গায় ছাড়া যে কোনো ইমপ্লান্টেশন এটাকে বলা হয় একটোপিক প্রেগন্যান্সি। এটা যদি এই সার্ভিক্সের এদিকে হয়, তখন এখানে কি হয় বলতো, তখন প্লাসেন্টারে গিয়ে এই যে মুখটাকে কিন্তু যখন প্লাসেন্টা তৈরি হবে তখন এই মুখটাকে কি করতে তাকে ক্লোজ করে দিবে, একটা ক্লোজ করে যখন এখানে যখন এটা প্রেগন্যান্ট যখন পার্চুরেশন হয় তখন হচ্ছে এখানে এই যে মাদারের হচ্ছে অনেক ব্লিডিং এর হচ্ছে কি থাকে সম্ভাবনা থাকে যদি এই সার্ভিক্সে কি হয় আমার ইমপ্লান্টেশন। এটাকে বলা হয় প্লাসেন্টা প্রিভিয়া, এছাড়াও আমাদের অনেক জায়গায় হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি হতে পারে, যেমন কমন সাইট হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি ইউটেরাইন টিউব। এবং ইউটেরাইন টিউবের কোন জায়গায় অ্যাম্পুলায় যেহেতু এই ইমপ্লান্টেশন বেশি হয়, তাহলে যে ইডমাস যে কনস্ট্রিক্টেড পার্ট এখানে হচ্ছে আমার একটোপিক প্রেগন্যান্সি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়া হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটি, এরপর হচ্ছে কি অ্যাবডোমিনাল ক্যাভিটিতে হয়, এরপর হচ্ছে আমাদের পেরিটোনিয়াম, এরপর হচ্ছে আরেকটা হচ্ছে ডিপেন্ডেন্ট পার্ট থাকে যেটাকে বলা হয় কি যে রেক্টোভেজা। এই রেক্টোভেজাইনাল হচ্ছে পাউচ, রেক্টোভেজাইনাল পাউচ। আমরা জানি এটা যদি আমার কি হয় ইউটেরাস, এটা হচ্ছে ভেজাইনা, এবং এটার সামনে হচ্ছে কি থাকে, এটার সামনে থাকবে হচ্ছে ইউরিনারি ব্লাডার, এবং পিছনে থাকে হচ্ছে আমাদের কি রেক্টাম। তো দেখো এই যে পেরিটোনিয়ামটা হচ্ছে এদিকে ইউরিনারি ব্লাডারকে কাভারিং করে এদিকে এই বরাবর হচ্ছে রেক্টামের আপার ওয়ান্টার অ্যান্টেরিয়র আপার ওয়ান্টারকে কাভারিং করার পর এই জায়গাটাকে হচ্ছে একটা পার্ট তৈরি করে, একটা জায়গা তৈরি করে, যেটাকে বলা হয় রেক্টোভেজাইনাল পাউচ অর পাউচ অফ ডগলাস। এখানে হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি হতে পারে। তবে পাউচ অফ ডগলাসের প্রধান ইম্পর্টেন্স হচ্ছে এটা হচ্ছে মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট। এখানে হচ্ছে পেরিটোনিয়ামের পুস ব্লাড এগুলো হচ্ছে এখানে জমা হয়, যেগুলো হচ্ছে পার ভেজাইনাল বা পার রেক্টাল এক্সামিনেশন করে বোঝা যায়, এবং এদিক দিয়ে হচ্ছে এগুলো কি করা হয়, এগুলোকে নিষ্কাশ বা পরিষ্কার করা যায়। তাহলে এটাই হচ্ছে মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট অফ দা পেরিটোনিয়াম, যেটা হচ্ছে রেক্টোভেজাইনাল পাউচ অফ ডগলাস, যেটা হচ্ছে কাদের থাকবে, এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে এটা থাকে। এরপর হচ্ছে আমরা যেটা দেখবো এটা হচ্ছে ইউটেরাসের কি সাপোর্ট। ইউটেরাসের সাপোর্টের মধ্যে কিছু হচ্ছে প্রাইমারি সাপোর্ট আছে, আবার কিছু হচ্ছে আমাদের সেকেন্ডারি সাপোর্ট আছে। প্রাইমারি সাপোর্টের মধ্যে হচ্ছে মাসেল যদি বলি লিভেটর এনি মাসেল থাকে, এরপর হচ্ছে আমাদের যে কি ইউরেজেন্টাল ডায়াফ্রামের মাসেলগুলো থাকে। এরপর যদি আমরা বলি লিগামেন্টের মধ্যে দেখো এটা যদি ইউটেরাসের সার্ভিক্স হয়, লিগামেন্ট হচ্ছে এদিকে এই যে ইউটেরাস এটা হচ্ছে কি স্যাক্রাম, তাহলে এটা হবে ইউটেরোসেক্টাল লিগামেন্ট। এদিকে এটা হচ্ছে কি সিম্পাইসিস, তাহলে এটা হচ্ছে পিভো সার্ভাইকাল লিগামেন্ট, এগুলো হচ্ছে ট্রান্সভার্স লিগামেন্ট বা ম্যাকেনরডস লিগামেন্ট, এগুলো হচ্ছে লিগামেন্ট। এছাড়া হচ্ছে সেকেন্ডারি সাপোর্টের মধ্যে পেরিটোনিয়াল কিছু ফোল্ড থাকে, হ্যাঁ ব্রড লিগামেন্ট থাকে, এগুলো হচ্ছে গিয়ে ইউটেরাসের সাপোর্ট হচ্ছে আমাদের কাজ করে। এখন ইউটেরাসের যদি আমরা পজিশন দেখি, ইউটেরাসের পজিশনের মধ্যে যদি আমরা দেখি ইউটেরাসটা ভেজাইনার সাথে একটা পজিশন, এবং ইউটেরাসের সার্ভিক্স এবং বডি একটা পজিশনে থাকে। দেখো এটা হচ্ছে ভেজাইনা, এটা হচ্ছে আমার ইউটেরাস। তাহলে এই দুইটার মধ্যে একটা পজিশন থাকে যেটাকে বলা হয় এন্টিভার্সন, যেটা হচ্ছে 90 ডিগ্রি পজিশনে থাকে, এটা বলা হয় এন্টিভার্সন পজিশন। আবার ইউটেরাসের বডি আর হচ্ছে সার্ভিক্সের মধ্যে আরেকটা অ্যাঙ্গেল থাকে যেটা হচ্ছে 120, যেটা হচ্ছে অ্যান্টিফ্লেকশন পজিশন। এই অ্যান্টিফ্লেকশন এবং অ্যান্টিভার্সন পজিশন হচ্ছে এই ইউটেরাসের, এটাও একটা ইউটেরাসের সাপোর্ট, যেটা হচ্ছে ইউটেরাসকে কি করতে মানে ধরে রাখতে এটা কি করবে, সহায়তা করবে, এবং এটা হচ্ছে এই পজিশনের মাধ্যমে হচ্ছে ইউটেরাসটা অবস্থান করবে। এরপর হচ্ছে ইউটেরাসের আমরা স্ট্রাকচার বলি, স্ট্রাকচারের মধ্যে ইউটেরাসের ভিতর থেকে হচ্ছে এন্ডোমেট্রিয়াম, মাঝখান থেকে মায়োমেট্রিয়াম, এরপর হচ্ছে পেরিমেট্রিয়াম। তাহলে এই যে এন্ডোমেট্রিয়াম মধ্যে হচ্ছে যখন মেনস্ট্রুয়াল সাইকেল হয় বা যখন হবে তখন হচ্ছে এখানে তিনটা লেয়ার থাকে, একটা হচ্ছে স্ট্রেটাম বেসালি, ভিতর থেকে বাইরে। স্ট্রেটাম বাইরে মানে হচ্ছে এই যেটা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেলের যে ফাংশনাল লেয়ারগুলো, এগুলো হচ্ছে বাইরে ধরি, এবং ভিতরে স্ট্রেটাম বেসালি, হচ্ছে স্ট্রেটাম স্পঞ্জিওসাম, আর একটা হচ্ছে কি স্ট্রেটাম কম্প্যাক্টেটাম। স্ট্রেটাম বেসালিটা হচ্ছে সব সময় ইউটেরাসের সাথে থাকবে, তবে স্ট্রেটাম স্পঞ্জিওসাম, স্ট্রেটাম কম্প্যাক্টেটাম, স্ট্রেটাম স্পঞ্জিওসাম আর এটা হচ্ছে স্ট্রেটাম কম্প্যাক্টেটাম। এই দুইটা লেয়ার কিন্তু হচ্ছে
স্টেটাম ভেসেলের উপরে থাকবে এবং এগুলো মেনস্ট্রুয়াল সাইকেলের সময় বারবার কি একবার হয় আরেকবার হচ্ছে ব্লিডিং হয় এবং হচ্ছে এটা হয় এবং বেরিয়ে যায়। তাহলে এটাকে বলা হয় এই দুটো লেয়ার বলা হয় ফাংশনাল লেয়ার অফ দ্য ইউটেরাস, ফাংশনাল লেয়ার অফ দ্য ইউটেরাস বলা হয়। এরপর যদি আমরা দেখি ইউটেরাসের ব্লাড সাপ্লাই, ইউটেরাসের যে ব্লাড সাপ্লাই, ইউটেরাসের মেইনলি ব্লাড সাপ্লাই হচ্ছে ইউটেরাইন আর্টারি, এছাড়াও ওভারিয়ান আর্টারি হচ্ছে ইউটেরাসকে কি করে থাকে কিছু নিউট্রিয়েন্ট সাপ্লাই দিয়ে থাকে। তবে এই যে নিউট্রিয়েন্ট সাপ্লাই দিবে এই ব্লাড সাপ্লাইটার একটা মোড অফ সাপ্লাই আছে। মোড অফ ব্লাড সাপ্লাই এটা হচ্ছে ইউটেরাইন আর্টারি, ইউটেরাইন আর্টারিতে ইউটেরাইন আর্টারির পর এটা হচ্ছে কি আমার এটা হচ্ছে আর্কুয়েট আর্টারি, এরপর এগুলো হচ্ছে রেডিয়াল আর্টারি, এরপর এই প্যাচানগুলো হচ্ছে অ্যাসপাইরাল, এরপর হচ্ছে বেসাল আর্টারি। মানে হিউজ পরিমাণ ব্লাড সাপ্লাই এই আমার ইউটেরাসে থাকে, কারণ এখানে হচ্ছে একটা ফিটাস কি হবে একটা হচ্ছে এই যে জায়গোটটা ধীরে 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 হচ্ছে বড় হবে। এছাড়াও বলা হয় ডেসিডুয়া নামে একটা ডেসিডুয়া নামে একটা শব্দ আছে, যেটা হচ্ছে কি আসলে ডেসিডুয়া মানে হচ্ছে পরিণত এন্ডোমেট্রিয়াম। পরিণত এন্ডোমেট্রিয়াম একটা প্রেগন্যান্সি হওয়ার পর ওই যে জায়গোটটাকে আস্তে আস্তে বড় হওয়ার জন্য ব্লাস্টোসিস ইমপ্লান্টেশন হবে, ব্লাস্টোসিস ইমপ্লান্টেশন হবে, এরপর আস্তে আস্তে একটা বড় হবে। ওই বড় হওয়ার জন্য ডেসিডুয়া হচ্ছে একটা মানে পরিণত এন্ডোমেট্রিয়াম, যেখান থেকে বিভিন্ন ধরনের সিক্রেশন এসে এই যে কি ব্লাস্টোসিসটাকে কি পুষ্টি যোগাবে। এরপর হচ্ছে আমাদের ইউটেরাসের হচ্ছে ডেভেলপমেন্ট। ইউটেরাস ডেভেলপমেন্ট করে হচ্ছে এই যে কি প্যারামেসোনেফ্রিক ডাক্ট থেকে। কোথেকে ডেভেলপ করে? প্যারামেসোনেফ্রিক ডাক্ট থেকে। এই প্যারামেসোনেফ্রিক ডাক্ট আর মুলারিয়ান ডাক্ট থেকে সৃষ্টি হতে হওয়ার সময় হচ্ছে এই ইউটেরাস হচ্ছে অনেকগুলো অ্যানোমালি সৃষ্টি হয়। যেমন ধরো দুইটা ইউটেরাস এবং যদি আমার দুইটা এখানে দুইটা ভ্যাজাইনা সৃষ্টি হয় এইভাবে, তখন এটাকে বলা হয় ইউটেরাস কি ডাইডেল পিস, ডাইডেল পিস। এখন আবার যদি কি হয় এইভাবে ইউটেরাস না হয়ে যদি একটা ভ্যাজাইনা দুইটি ইউটেরাস একটা ভ্যাজাইনা হয়, তখন এটা হবে ইউটেরাস বাইকর্নিস, ইউটেরাস বাইকর্নিস। আবার যদি কি হয় এই বাইকর্নিসের ক্ষেত্রে ধরো ভ্যাজাইনাটা ঠিক মতো থাকলো কিন্তু আরেকটি ইউটেরাস সম্পূর্ণ যুক্ত না হয়ে যদি অর্ধেক করে থাকে, তখন এটা হচ্ছে ইউটেরাস ইউনিকলিস, ইউটেরাস ইউনিকলিস। আবার এখানে যদি আমার এই যে ইউটেরাসের এটা হচ্ছে ভ্যাজাইনা, এটা হচ্ছে ইউটেরাস সার্ভিক্স, যেটা হচ্ছে বন্ধ হয়ে গেছে, তখন এটা হচ্ছে অ্যাট্রিশিয়া অফ দ্য সার্ভিক্স, অ্যাট্রিশিয়া অফ দ্য সার্ভিক্স। আবার ধরো আমার এই সার্ভিক্সটা খোলা, সার্ভিক্স খোলা কিন্তু এখানে কি আমার এই ভ্যাজাইনাটা কি হয়ে গেল বন্ধ হয়ে গেল, তখন হচ্ছে অ্যাট্রিশিয়া অফ দ্য ভ্যাজাইনা। তো এগুলো হচ্ছে ইউটেরাসের অনেকগুলো অ্যানোমালি। এরপর হচ্ছে আমাদের ব্রড লিগামেন্ট আর হচ্ছে ভ্যাজাইনা। দেখো ব্রড লিগামেন্টে যেটা লাগবে, ব্রড লিগামেন্টের কন্টেন্টগুলো আমাদের জানা লাগবে। ব্রড লিগামেন্ট আমরা দেখছিলাম যে জামিতে আমরা দেখছিলাম ব্রড লিগামেন্টে থাকে হচ্ছে ওভারি থাকে, এটা ইউটেরাইন টিউব থাকবে এবং এদের ওভারিয়ান ভেসেল থাকবে, ইউটেরাইন ভেসেল থাকবে, ওভারিয়ান যে লিগামেন্টটা থাকে ওই লিগামেন্ট থাকবে, এরপর রাউন্ড লিগামেন্ট থাকবে। এছাড়াও বিভিন্ন ধরনের কি নার্ভ প্লেক্সাস লিম্ফেটিক্স, এগুলো হচ্ছে এই ফ্যাট, এগুলো হচ্ছে ব্রড লিগামেন্টের কন্টেন্ট। এরপর যদি আমরা ভ্যাজাইনাতে দেখি, ভ্যাজাইনা হচ্ছে যেটা লাগবে, ভ্যাজাইনা হচ্ছে প্রথমে আমাদের যে রিলেশনটা লাগে ভ্যাজাইনা। দেখো এই ভ্যাজাইনা এটা হচ্ছে ভ্যাজাইনা, তো ভ্যাজাইনার সামনের দিকে হচ্ছে আমাদের কি থাকে, সামনের দিকে থাকে হচ্ছে ইউরিনারি ব্লাডার, আর পিছনে থাকে হচ্ছে রেকটাম। পিছনে থাকে রেকটাম, এরপর সিগময়েড কোলন সহ এই যে কি সিগময়েড কোলন, এরপরের যে অংশগুলো অ্যানাল ক্যানাল, এরপর হচ্ছে রেকটাম, এগুলো হচ্ছে ভ্যাজাইনার পোস্টেরিয়র রিলেশন। আর হচ্ছে যে দুই পাশে ল্যাটারালি হচ্ছে বিভিন্ন ভেসেলের ইউটেরাইন ভেসেল, ওভারিয়ান, এই রিলেশনগুলো হচ্ছে এই ভ্যাজাইনাতে থাকে। এবং ভ্যাজাইনা যদি আমরা স্ট্রাকচারটা বলি, স্ট্রাকচারের ক্ষেত্রে এটা যে লাইনিং, ভ্যাজাইনাল লাইনিং হচ্ছে নন ক্যারোটিনাইজড স্ট্রেটিফাইড স্কোমাস। যেখানে হচ্ছে ফ্রিকশন হয় ওখানে হচ্ছে নন ক্যারোটিনাইজড স্কোমাস, নন ক্যারোটিনাইজড স্ট্রেটিফাইড স্কোমাস এপিথেলিয়াম থাকে। এছাড়া ভ্যাজাইনাতে হচ্ছে কি হয় এই যে মিউকাস ফোল্ড তৈরি করে, যেগুলোকে বলা হয় রুগী। রুগী কিন্তু এখানে ভ্যাজাইনাতে দেখা যায়। এছাড়াও এরপর এই ভ্যাজাইনার সামনে হচ্ছে কি থাকে একটা পর্দা থাকে, যেটাকে বলা হয় হাইমেন। এই হাইমেন দিয়ে হচ্ছে এই হাইমেন দিয়ে হচ্ছে কি টেস্ট করা যায়, এই হাইমেন দিয়ে হচ্ছে ভার্জিনিটি কিন্তু টেস্ট করা যায়, ভার্জিনিটি টেস্ট করা যায়, এই হাইমেন দিয়ে হচ্ছে ভার্জিনিটি টেস্ট করা যায়। আর হচ্ছে ভ্যাজাইনা যদি আমরা ডেভেলপমেন্ট বলি, এটা হচ্ছে একটা আপার পার্ট আর এটা হচ্ছে লোয়ার পার্ট। আপার পার্ট আসে হচ্ছে ওই যে প্যারামেসোনেফ্রিক ডাক্ট ছিল বা মুলারিয়ান ডাক্ট, এখান থেকে হচ্ছে আপার পার্ট আসে। আর লোয়ার পার্টটা আসে হচ্ছে ক্লয়োকা, যে আমাদের হাইনগাটের এন্ডোডার্মে যে ক্লয়োকা ছিল ওই ক্লয়োকা থেকে হচ্ছে আমাদের লোয়ার পার্টটা আসবে। সো ভিউয়ার্স, আমাদের ফিমেল জেনিটাল নিয়ে এ হচ্ছে একটা মোটামুটি আলোচনা।